Act 3, Scene 1, Rome, before the Capitol. The Senate sitting above. A crowd of people, among them Artemidorus and the soothsayer. তাহলে প্রচুর লোক রয়েছে এবং তাদের মধ্যে আর্টিমিডিওরাস রয়েছে এবং সুথসেয়ার রয়েছে, সেই হিসেবে বা সেইভাবে অ্যাক্ট 3 Scene 1 শুরু হচ্ছে। Caesar to the soothsayer, the ides of March are come. Soothsayer, Caesar, but not gone. তাহলে সিজার প্রথমেই বলছে যে আইডস অফ মার্চ তো চলে এলো, কিন্তু আমার সঙ্গে তো কিচ্ছুটি হলো না। তুমি যে আমাকে বলেছিলে যে বিওয়্যার দ্য আইডস অফ মার্চ, কিন্তু আইডস অফ মার্চ তো চলে এলো, কিন্তু আমার তো কই কিছু হলো না এখনো। সুথসেয়ার বলছে হ্যাঁ সিজার এসে গেছে, বাট নট গন, এখনো কিন্তু শেষ হয়নি। ফলত ওয়েট অ্যান্ড ওয়াচ। আর্টিমিডিওরাস, হেল সিজার, রিড দিস শিডিউল। আর্টিমিডিওরাস এলো এবং তোমরা সকলে, তোমাদের মনে থাকবে যে আর্টিমিডিওরাস কে, যে ওকে একটা চিঠি লিখেছিল, যে বুঝতে পেরেছিল যে কনস্পিরেসি ইজ গোয়িং টু হ্যাপেন, একটা কনস্পিরেসি ঘটছে, মানে করছে কেউ, কিছু লোক সিজারের বিরুদ্ধে। ফলত আর্টিমিডিওরাস এলো, এসে ওই চিঠিটা ওকে দিল, দিয়ে বলল রিড দিস শিডিউল বা স্কেডিউল। ডিসিএস ব্রুটাস, ট্রেবোনিয়াস ডথ ডিজায়ার ইউ টু ওভাররিড at your best leisure this his humble suit. তাহলে ডিসিএস ব্রুটাস কি বলছে? বলছে ট্রেবোনিয়াস চায় যেটা তুমি এটাকে পড়ো, টু রিড ওভার ইট অ্যাট ইউর বেস্ট লেজার, অ্যাট ইউর কনভেনিয়েন্ট টাইম, তুমি তোমার সময় মতো এই চিঠিটি পড়ো। ও একটি চিঠি নিয়ে এসছে, একটি কাগজে কিছু একটা লিখে নিয়ে এসছে, সেটা ডিসিএস ব্রুটাস সিজারকে দিচ্ছে, দিয়ে বলছে যে ট্রেবোনিয়াস এটা আপনাকে লিখেছে এবং ও চায় যে আপনি এটা পড়ুন। দিস হিজ হাম্বেল সুট, এটা তার অনুরোধ। আর্টিমিডিওরাস, ও সিজার রিড মাইন ফার্স্ট, ফর মাইনস আ সুট দ্যাট টাচেস সিজার নিয়ারার, রিড ইট গ্রেট সিজার। আর্টিমিডিওরাস বলছে সিজার আমারটা আগে পড়ো, কারণ দুজন দিচ্ছে, ডিসিএস ব্রুটাস ট্রেবোনিয়াসের হয়ে দিতে এসছে এবং আর্টিমিডিওরাস তার নিজেরটাই দিচ্ছে। তো আর্টিমিডিওরাস বলছে যে আমারটাই আগে পড়ুন আপনি, তার কারণ কি, দ্যাট টাচেস সিজার নিয়ারার, এখানে টাচেস মানে কনসার্ন, বলছে মাই লেটার কনসার্নস ইউ মোর সিজার, সেই জন্য আপনি আগে আমারটা পড়ুন। সিজার, হোয়াট টাচেস আওয়ার সেলফ শ্যাল লাস্ট সার্ভড, শ্যাল বি লাস্ট সার্ভড। সিজার বলছে যে যেটা হোয়াট কনসার্নড আওয়ার সেলভস, আমাদের নিয়ে যা কিছু, সেইগুলোকে আমরা লাস্টে সার্ভ করবো। অর্থাৎ সার্ভডের এখানে মানে উই উইল কনসিডার ইট লেটার, মানে আমাদের নিয়ে বা আমাকে নিয়ে যদি কোনো কিছু বিষয়বস্তু থাকে সেটা আমি শেষে দেখব, কারণ আই অ্যাম দি লিস্ট ইম্পর্টেন্ট পার্সন, কারণ আমার গোটা রোমের জনগণ রয়েছে যাদের দেখভাল আমাকে করতে হয়, যাদের দেখাশোনা আমাকে করতে হয়, বলতো তাদের নিয়ে কনসার্ন যা কিছু জিনিসপত্র সেইগুলো আমি আগে দেখব। কোনটা আগে দেখবো না, না আমাকে নিয়ে কনসার্ন যদি কিছু থাকে সেইটা আমি আগে পড়বো না, বা সেটার দিকে আমি আগে কনসিডার করবো না। আর্টিমিডিওরাস, ডিলে নট সিজার, রিড ইট ইনস্ট্যান্টলি। আর্টিমিডিওরাস বলছে না 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 সিজার, দেরি করলে হবে না, এক্ষুনি পড়তে হবে, ইমিডিয়েটলি, ইউ শুড রিড ইট ইমিডিয়েটলি। সিজার, হোয়াট ইজ দ্য ফেলো ম্যাট? সিজার বলছে কি পাগল হয়ে গেল নাকি লোকটা? পাবলিয়াস, সিরা গিভ প্লেস, সিরা মানে সরে যাও এখান থেকে এবং জায়গা দাও, তুমি যাও এখান থেকে। ক্যাসিয়াস, হোয়াট আর্জ ইউ ইউর পিটিশনস ইন দ্য স্ট্রিট, কাম টু দ্য ক্যাপিটাল। ক্যাসিয়াস বলছে কি এমন কি যে তুমি তোমার পিটিশনটা আমাকে স্ট্রিটে দিতে এসছো, তুমি তোমার চিঠিটা আমাকে স্ট্রিটে দিতে এসছো, দিস ইজ নট দি রাইট প্লেস, ইউ অট টু কাম টু দ্য ক্যাপিটাল অ্যান্ড গিভ মি ইউর পিটিশন, নট হিয়ার, নট ইন দ্য স্ট্রিট, ইউ শুড কাম টু দ্য ক্যাপিটাল in order to give me the petition. Caesar goes up to the Senate House, the rest following. সিজার তারপর সেনেট হাউসে চলে যায় ওপরে এবং তারপরে বাদবাকি পিছন পিছন তার লোকেরা যায়। পপিলিয়াস, আই উইশ ইউর এন্টারপ্রাইজ টুডে মে থ্রাইভ। পপলিয়াস ক্যাসিয়াসকে বলছে যে আমি চাই যে আপনাদের যে এন্টারপ্রাইজ অর্থাৎ বিজনেস বা আপনাদের যে অ্যাডভেঞ্চার বা দ্য প্ল্যান দ্যাট ইউ হ্যাভ মে থ্রাইভ, মে সাকসিড। থ্রাইভ মানে এখানে সাকসিড, বলছে আপনাদের যাবতীয় যা কিছু প্ল্যান, যা কিছু ঠিক করে রাখা, সেগুলো যেন সফলতা পায়। ক্যাসিয়াস, হোয়াট এন্টারপ্রাইজ পপলিয়াস? বলছে কি কোন কোন ইয়েটা, কোন কোন কিসের কথা বলছো তুমি, কোন ব্যবসার কথা বলছো বা কোন বিয়ের কথা বলছো তুমি? পপিলিয়াস, ফেয়ার ইউ উইল। পপিলিয়াস এখানে বললো না, বললো বিদায় বন্ধু। অ্যাডভান্সেস টু সিজার, সিজার তারপর এইটা বলেই পপিলিয়াস সিজারের দিকে চলে গেল। তাহলে পপিলিয়াস এখানে কোনোভাবে জানতে পেরেছে হয়তো যে ক্যাসিয়াস এবং ব্রুটাস এরা সকলে
সিজারের বিরুদ্ধে কি কনস্পিরেসি করেছে, সেই জন্যেই হয়তো পপুলিয়াস বলছে যে আমি চাই যে তোমাদের যা কিছু প্ল্যান সেটা সফলতা পাক, এবং তারপর জানালো না তাকে যে কিসের প্ল্যান বা কি, না বলে ও ফেয়ারওয়েল করে বা ফেয়ার ইউ ওয়েল বলে চলে গেল। ব্রুটাস, হোয়াট সেড পপুলাস what said populously na Cassius, he wished today our enterprise might thrive. I fear our purpose is discovered. ক্যাসিয়াস ব্রুটাসকে বলছে, হ্যাঁ ও বললো যে আমাদের যা কিছু প্ল্যান ট্যান সেগুলো যেন সফলতা পায়, আমার মনে হয় যে আমাদের প্ল্যানটা হয়তো বা ডিসক্লোজড হয়ে গেছে, হয়তো জেনে গেছে ও যে আমরা কি প্ল্যান করেছি। ব্রুটাস, লুক হাউ হি মেক্স টু সিজার, মার্ক হিম। ব্রুটাস বলছে দেখো সিজারের দিকে চলে যাচ্ছে, তাহলে কি গোটা প্ল্যানটা জানা গেল, এবং পপুলিয়াসকে গিয়ে সিজারকে বলে দেবে যে আমাদের কি প্ল্যান, ওকে একটু লক্ষ্য রাখতে হবে, মার্ক হিম। ক্যাসিয়াস, কাজকা বি সাডেন ফর উই ফিয়ার প্রিভেনশন। ক্যাসিয়াস বলছে কাজকা তৈরি থাকো, প্রস্তুত হও, বি কুইক, বি সাডেন, কারণ আমার মনে হচ্ছে যে ও বলে দেবে এবং আমাদের যে প্ল্যানটা সেটা অসফল হবে এবং প্রিভেন্ট করে দেবে, আওয়ার প্ল্যান উইল বি প্রিভেন্টেড। ব্রুটাস, হোয়াট শ্যাল বি ডান, বলছে ক্যাসিয়াস ব্রুটাসকে জিজ্ঞেস করছে যে ব্রুটাস আমরা কি করবো, ইফ দিস বি নোন, যদি আমাদের প্ল্যানটা জানা হয়ে যায়, যদি সকলে জানতে পেরে যায়। ক্যাসিয়াস অর সিজার নেভার শ্যাল টার্ন ব্যাক, বলছে হয় ক্যাসিয়াস নাহলে সিজার, কেউ একজন আর ফিরবে না। ফর আই উইল স্লে মাইসেলফ, যদি আমাদের প্ল্যানটা জানা যায়, জানতে পেরে যায় সকলে, এবং আমরা যদি আমাদের প্ল্যানটা যদি সফল না হয়, আমরা যদি ব্যর্থ হই সিজারকে হত্যা করতে, সিজারকে খুন করতে, তাহলে আমি মেনে নিতে পারবো না, এবং এই মেনে নিতে না পারার জন্যে আমি নিজেকে হয়তো হত্যা করে দেবো। হয় আমাদের প্ল্যানটা সাকসেসফুল হবে, সেক্ষেত্রে সিজার ফিরবে না, আর যদি প্ল্যান সাকসেসফুল না হয় সেক্ষেত্রে আমি নিজেকে হত্যা করব, আমি আত্মহত্যা করব। ফলত আমাদের মধ্যে কেউ একজন আজকে এখান থেকে আর ফিরবে না, সেটা অনিবার্য, সেটা নির্দিষ্ট। ব্রুটাস, ক্যাসিয়াস বি কনস্ট্যান্ট। ব্রুটাস বলছে ক্যাসিয়াস বি ফার্ম, বি স্টেবল। পপুলিয়াস লিনা স্পিক্স নট অফ আওয়ার পারপাসেস, বলছে পপুলিয়াস লিনা আমাদের যে পারপাস, আমাদের যে উদ্দেশ্য সেইটার ব্যাপারে বলছে না, সেটা গিয়েও সিজারকে জানাচ্ছে না। তাহলে কি জানাচ্ছে, বলছে ফর লুক হি স্মাইলস, বলছে দেখো ও হাসছে, অ্যান্ড সিজার ডাথ নট চেঞ্জ, এবং সিজারের অ্যাপিয়ারেন্সও চেঞ্জ হয়নি, ডাথ মানে ডাজ, সিজার ডাজ নট চেঞ্জ। তাহলে বলতে চাইছে ব্রুটাস এখানে যে যদি এখানে পপুলিয়াস লিনা গিয়ে আমাদের প্ল্যানটার ব্যাপারে সিজারকে জানাতো, তাহলে পপুলিয়াস লিনা নিশ্চয়ই এরকম একটা ষড়যন্ত্র সেটাকে হাসতে হাসতে ন্যারেট করতো না, আর সিজার সেটা শোনবার পরে নিশ্চয়ই আগের মতো অবস্থায় থাকতো না, সিজার পরিবর্তিত হতো, সিজার চেঞ্জড হতো, সিজারের অ্যাপিয়ারেন্স বদলে যেত, সিজার রেগে যেত বা এক্ষুনি অর্ডার দিত যে যাতে আমাদেরকে মেরে ফেলা হয় বা তাড়িয়ে দেওয়া হয়, কিছু একটা করতো। সিজারের পরিবর্তন হতেই হতো, যখন কেউ শুনবে, রাজা শুনবে যে আমাকে হত্যা করবার জন্য এখন কিছু লোকজন জড়ো হয়েছে, তখন সে নিশ্চয়ই চুপচাপ দাঁড়িয়ে থাকবে না, তখন সে অপরিবর্তিত হয়ে দাঁড়িয়ে থাকবে না, সে নিশ্চয়ই কিছু একটা করবার চেষ্টা করবে। তাহলে এখানে যেহেতু পপুলিয়াস লিনা হাসছে এবং সিজারেরও অ্যাপিয়ারেন্সের কোনো চেঞ্জ হয়নি, ফলত আমরা নিশ্চিত যে পপুলিয়াস লিনা জানে না, বা জানলেও সেটা সে সিজারকে বলেনি, ফলত সিজারের কোনো পরিবর্তন হয়নি, আর লিনা তো হাসছেই, ফলত আমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই যে আমাদের প্ল্যানটা সকলে জেনে গেছে। Cassius, Trebonius know his time, for look you Brutus, he draws Mark Antony out of the way. ক্যাসিয়াস বলছে যে ট্রেবোনিয়াস কিন্তু ওর সময় সম্পর্কে জানে যে কখন ওকে প্ল্যানটা এক্সিকিউট করতে হবে। দেখো ব্রুটাস, কারণ ও মার্ক অ্যান্টনিকে ওখান থেকে নিয়ে চলে যাচ্ছে, অর্থাৎ যদি মার্ক অ্যান্টনি সিজারের সঙ্গে তখন ওখানে থাকতো, তোমরা সকলে জানো যে মার্ক অ্যান্টনি সিজারের ভীষণ কাছের একজন লোক আর কি, তা সে যদি থাকতো তাহলে ওকে মারাটা একটু মুশকিল হতো, একটু একটু সমস্যার হতো। ফলত ওরা প্ল্যান করেছিল যে ট্রেবোনিয়াস মার্ক অ্যান্টনিকে ওখান থেকে নিয়ে চলে যাবে। ঠিক সেই মতো, সেই প্ল্যান মাফিক কি করেছে, ট্রেবোনিয়াস অ্যান্টনিকে ওখান থেকে নিয়ে চলে গেছে, নিয়ে চলে যাচ্ছে। এক্সুয়েন্ট অ্যান্টনি অ্যান্ড ট্রেবোনিয়াস এবং অ্যান্টনি দুজনে ওখান থেকে বেরিয়ে গেল। Decius Brutus, where is Metellus Cimber? Let him go and presently prefer his suit to Caesar. বলছে মেটিলিয়াস সিম্বার কোথায়, ওকে যেতে দাও এবং এক্ষুনি গিয়ে ইমিডিয়েটলি, প্রেজেন্টলি মানে ইমিডিয়েটলি, যেন ও সিজারকে গিয়ে ওর যে অনুরোধ সেটাও করে। অর্থাৎ এই যে অনুরোধের আছিলায় বা এই যে অনুরোধের ছলনার মধ্যে দিয়ে ওরা সিজারকে হত্যা করবার প্ল্যানটা করেছে, সেটা
ভীষণই স্পষ্ট হচ্ছে এখন। ব্রুটাস, হি ইজ অ্যাড্রেসড, প্রেস নিয়ার অ্যান্ড সেকেন্ড হিম। বলছে ও প্রস্তুত, হি ইজ অ্যাড্রেসড মানে প্রস্তুত বা রেডি, হি ইজ রেডি, প্রেস নিয়ার অ্যান্ড সেকেন্ড হিম, এবং ও যখন বলবে তখন ওকে তোমরা সমর্থন করো, ওর অ্যাটেম্পটে, ও যে অ্যাটেম্পটটা করতে চলেছে সেই অ্যাটেম্পটে তোমরা ওকে কিন্তু সকলে সমর্থন করো। সিনা, কাসকা, ইউ আর দ্য ফার্স্ট দ্যাট রেয়ার্স ইউর হ্যান্ড। তাহলে সিনা কাসকাকে বলছে যে কাসকা, তুমিই কিন্তু প্রথম হবে যে প্রথমবার ওই আঘাতটা করবে সিজারকে, অর্থাৎ ওরা যে অস্ত্র দিয়ে মারবে সেই অস্ত্রর প্রথমবার যেন সেটা কে চালায় না, সেটা যেন কাসকা চালায় সেই অস্ত্রটা, সেটাই বলছে এখানে। সিজার, আর উই অল রেডি? হোয়াট ইজ নাও অ্যামিস দ্যাট সিজার অ্যান্ড দি সেনেট মাস্ট রিড্রেস। বলছে সিজার তারপর তো সেনেট হাউসে উঠে গেল, অর্থাৎ ওই যে যে জায়গাটা রাজার জন্য বরাদ্দ, যে জায়গাটা, সেই জায়গাটায় তো উঠে গেছে আমাদের, সিজার তো উঠে গেছে। ফলত উঠে যাওয়ার পরে ও যেহেতু এখন ওকে অ্যাড্রেস করতে হবে গোটা ইয়েটাকে, গোটা যারা বসেছে ওখানে যারা রয়েছে তাদেরকে অ্যাড্রেস করতে হবে, সেই জন্যে ওখানে উঠে গিয়ে জিজ্ঞেস করছে যে আমরা কি প্রস্তুত? হোয়াট ইজ নাও অ্যামিস, কি ভুল রয়েছে আমাদের আজকের মানে সভাতে, আমরা কি নিয়ে আলোচনা করব? দ্যাট সিজার অ্যান্ড ইজ সেনেট মাস্ট রিড্রেস, যে কি ভুল রয়েছে যেটাকে আমাদেরকে ঠিক করতে হবে। মেটিলিয়াস সিম্বার, মোস্ট হাই, মোস্ট মাইটি অ্যান্ড মোস্ট পুইসেন্ট সিজার, Metilius Cimber throws before thy seat an humble heart. মেটিলিয়াস সিম্বার বলছে যে মানে একদম ভীষণ মাইটি, ভীষণ হিরোইক অ্যান্ড পুইজেন্ট মানে হচ্ছে ভীষণ শক্তিশালী। হ্যাঁ, তা সিজারকে এই বলে সম্বোধন করছেন এবং সম্বোধন করে বলছেন যে মেটিলিয়াস সিম্বার থ্রোজ বিফোর দাই সিট, ঠিক আপনার চরণতলে গিয়ে, আপনার পায়ের সামনে, আপনার পদাতলে আমি নিজেকে সমর্পণ করছি, উইথ অ্যান হাম্বল হার্ট, একটা ভীষণ বিনীত অনুরোধ নিয়ে, নিলিং, এবং সে ঝুঁকে গেল এবং তা প্রায় একদম সিজারের পা ধরতে লেগে গেল। সিজার, আই মাস্ট প্রিভেন্ট দিস সিম্বার। সিজার সঙ্গে সঙ্গে বললো না 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 না, থামো থামো সিম্বার, তুমি থামো। দিস ক্রাউচিংস অ্যান্ড দিস লোলি কার্টেসিস, বলছে এই ক্রাউচিং গুলো, অর্থাৎ এই যে তুমি ঝুঁকে পড়ে নিচু হয়ে আমাকে সম্ভাষণ করছো, সম্বোধন করছো, অ্যান্ড দিস লোলি কার্টেসিস, এবং এই যে ভীষণ নোংরা এবং ভীষণ সস্তার যে সৌজন্য বোধ বা ফ্ল্যাটারির একটা ধরন, মাইট ফায়ার দ্য ব্লাড অফ অর্ডিনারি মেন। বলছে এই যে তুমি ঝুঁকে বা আমার পায়ে হাত দিয়ে সম্ভাষণ করছো এবং এত সস্তার একটা সৌজন্য, একটা ফ্ল্যাটারি টুল তুমি ব্যবহার করছো, দিস মাইট ফায়ার দ্য ব্লাড অফ অর্ডিনারি মেন। তুমি যদি সাধারণ লোকের, সাধারণ পুরুষদের কাউকে এটা করতে, তারা হয়তো এটা দেখে গলে যেত, তারা হয়তো ফ্ল্যাটার্ড হতো, অ্যান্ড টার্ন প্রি অর্ডিনেন্স অ্যান্ড ফার্স্ট ডিক্রি ইনটু দ্য ল অফ চিলড্রেন। তাহলে তুমি যদি সাধারণ মানুষের সঙ্গে এইটা করতে, পায়ে হাত দিতে এবং নিচু হয়ে, বো ডাউন হয়ে তুমি যদি তাদের সঙ্গে, তাদের যদি এইভাবে অনুরোধ করতে সাধারণ লোকেরা, তাহলে তারা হয়তো ফ্ল্যাটার্ড হতো, হয়ে গিয়ে প্রি অর্ডিনেন্স, অর্থাৎ যেগুলো প্রি ডিসাইডেড, অর্থাৎ ডিসিশনস টেকেন বিফোর, হ্যাঁ, যা কিছু আগে সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে সেইগুলোকে তারা কি করতো, ইনটু দ্য ল অফ চিলড্রেন, সেগুলোকে তারা ভাঙতো এবং গোটা লটাকে, মানে গোটা আইন ব্যবস্থাটাকে তারা একটা শিশুর খেলনা হিসেবে ব্যবহার করতে পারতো। অর্থাৎ আগে একটা জিনিস, একটা সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, সেটাকে যখন কেউ এই ফ্ল্যাটার্ড হয়ে গিয়ে বদলে দেয়, দিস ক্যান বি নাথিং মোর দ্যান চিলড্রেন্স প্লে, রাইট? যে যখন কোনো একজন সাধারণ মানুষ বা কেউ একজন যখন কোনো একটা সিদ্ধান্ত নিয়েছে, একটা জিনিস ঘোষণা করে দিয়েছে, তারপরে যখন আবার বারংবার সেটা বদলাতে থাকে, তাহলে সেটা বাচ্চাদের খেলার মতো হয়ে যায়। কারণ আমরা জানি যে বাচ্চাদেরই একমাত্র ফ্লাকচুয়েটিং মাইন্ড, ভীষণ ফ্লাকচুয়েট করে বাচ্চাদের মন, যে এটা এখন আবার তক্ষুনি বদলে গিয়ে আরেকটা অন্য কিছুর দিকে চলে যায়, আবার তক্ষুনি চেঞ্জ হয়ে গিয়ে অন্য কিছুর দিকে চলে যায়। কিন্তু যারা মেন, যারা পুরুষ, যারা মানে মানে একটু একটু ওয়াইজ বা যারা ম্যাচিওর, তারা কিন্তু সেটা করে না। তারা যে ঘোষণাটা একবার করে বা যে সিদ্ধান্তটা একবার নেয়, সেই সিদ্ধান্তে তারা অনড় থাকে। তাহলে এখানে সিজার সেটাই বলছে যে তুমি যদি এটা সাধারণ মানুষদের মধ্যে কাউকে এরকম ভাবে ফ্ল্যাটার করবার চেষ্টা করতে, তারা হয়তো ফ্ল্যাটার্ড হতো এবং যেগুলো প্রি ডিসাইডেড, যা কিছু প্রি অর্ডিনেন্স যা কিছু, সেটাকে ভেঙে দিয়ে
তারা মানে বাচ্চাদের খেলনার জিনিস তৈরি করে ফেলতো আর কি, মানে গোটা আইনি ব্যবস্থাটাকে তারা বাচ্চাদের খেলনা হিসেবে পরিবর্তিত করতো, রূপান্তরিত করতো। কিন্তু আমি তো সেরকমটি নই। বি নট ফন্ড, বি নট ফুলিশ, বি নট আ ফুল। ফন্ড মানে ফুলিশ বা ফুল। To think that Caesar bears such rebel blood that will be thought from the true quality. বলছে এতটাও তুমি ইয়ে হয়েও না, ফুল হয়েও না, ফুলিশ হয়েও না যে সিজার, এটা বিশ্বাস করতে যে সিজারও হয়তো সেরকমটা, যে সে তার যে ট্রু কোয়ালিটি, তার যে ট্রু নেচার, সেই নেচার থেকে সে ডেপ্রিসিয়েট করবে বা সেই নেচার থেকে সে সরে দাঁড়াবে বা নেমে দাঁড়াবে। With that which melteth fools, I mean sweet words, look crooked courtesies, and base spaniel fawnings. কি বলছে এখানে? বলছে যে উইথ দ্যাট উইচ মেল্টেথ ফুলস, বলছে বোকাদেরকে তোমরা যা কিছু দিয়ে মেল্ট করো, গলিয়ে দাও, অর্থাৎ এই যে মিষ্টি শব্দ, আই মিন সুইট ওয়ার্ডস, লো ক্রুকড কার্টেসিস অ্যান্ড বেস স্প্যানিয়েল ফনিং। বলছে এই যে লো ক্রুকড কার্টেসিস অর্থাৎ ভীষণ সস্তা এবং ভীষণ বাজে যে কার্টেসিগুলো, সৌজন্যবোধগুলো, অর্থাৎ এই পায়ে হাত দিয়ে প্রণাম করা হোক বা একদম পায়ের সামনে পদাতলে সাষ্টাঙ্গে প্রণাম করা হোক, বা বেস স্প্যানিয়েল ফনিং। স্প্যানিয়েল মানে তোমরা জানবে যে ইট ইজ আ কাইন্ড অফ ব্রিড অফ ডগ। হ্যাঁ, কুকুরদের একটা ধরনকে স্প্যানিয়েল বলে। তা স্প্যানিয়েল পা চাটে লোকের, মানে অ্যাকচুয়ালি ইটস লিটারেল মিনিং ইজ লিকিং দ্য ফিট অফ আ পার্সন হু ইজ ইন অ্যান অথরিটেটিভ স্টেট। হ্যাঁ, তা কুকুররা যেরকম পা চাটে সেরকম ভাবে তুমি যদি আমার পা চাটতে আসো, বা সেরকম ভাবে যদি তুমি আমাকে এই সস্তার যে কার্টেসিগুলো সেগুলো দিয়ে, যেগুলো পেলে হয়তো সাধারণ বোকারা বা সাধারণ মানুষেরা গলে যেতে পারে, কিন্তু তুমি এত বোকা হয়েও না এটা ভেবে যে তুমি সিজারকে সেটা করবে এবং সিজার গলে যাবে, সেটা হবে না। দাই ব্রাদার বাই ডিক্রি ইজ ব্যানিস্ট, বলছে তোমার ভাই সে ভীষণ মানে জাস্টলি, ভীষণ ন্যায় ভাবে তাকে ব্যানিশ করা হয়েছে, তাকে এক্সাইল করা হয়েছে। ইফ দো ডোস্ট বেন্ড অ্যান্ড প্রে অ্যান্ড ফন ফর হিম, যদি তুমি ঠিক এইভাবেই ঝুঁকতে থাকো এবং অনুরোধ করতে থাকো বা আশা করতে থাকো যে আমি তাকে আবার ফিরিয়ে আনবো, আই স্পার্ন দি লাইক আ কার আউট অফ মাই ওয়ে, আমি তোমাকে লাথি মারবো কার মতো? লাইক আ কার, একটা কুকুরের মতো, আমার রাস্তা থেকে, আমার সামনে থেকে তোমাকে লাথি মেরে আমি তাড়িয়ে দেবো কুকুরের মতো। নো, সিজার ডাথ নো নট রং, জানো বা জেনে রাখো যে সিজার কখনো ভুল করে না। নর উইথাউট কজ উইল হি বি স্যাটিসফাইড, কোনো কারণ ছাড়া তুমি যদি আমার যে সিদ্ধান্তটা, সেই সিদ্ধান্তকে তুমি যদি বদলাতে যাও, এবং সেটা আমি হতেই দেব না, এবং সিজার কখনো কোনো ভুল করে না। Material symbol. Is there no voice more worthy than my own to sound more sweetly in great Caesar's ear for the repealing of my banished brother? মেটিলিয়াস সিম্বার বলছে যে আমি ছাড়া কি এখানে আর কেউ নেই যে সিজারকে বলবে এবং যার কথা সিজার শুনবে? কি কথা শুনবে? যে তার যে ব্যানিস্ট ব্রাদার, তার যে নির্বাসিত ভাই, সেই নির্বাসিত এক্সাইল্ড ভাই, সেই ভাইকে যেন ফিরিয়ে আনে, এই অনুরোধ রাখবার জন্যে। আমার থেকে কি আর, আমার থেকে ভালো কি আর কেউ বলতে পারে না সিজারকে এই কথাটা? যার কথা সিজার, যার কথাতে সিজার কর্ণপাত করবে, এরকম কি আর কেউ নেই? অর্থাৎ মেটিলিয়াস সিম্বার এখানে কি করছে? মেটিলিয়াস সিম্বার এখানে অ্যাকচুয়ালি একটা সেকেন্ড ওপিনিয়ন তৈরি করবার চেষ্টা করছে। দিস ইজ, এটা এই যে ঘটনাটা ঘটছে, মেটিলিয়াস সিম্বার ওখানে গেল, সিজারের কাছে গিয়ে অনুরোধ করছে, হ্যানা করছে, ত্যানা করছে, যা কিছু করছে সেগুলো সবই ওদের প্ল্যান ওয়াইজ হচ্ছে, প্ল্যান মাফিক হচ্ছে। এই প্ল্যানে যখনই সিজার মানতে চাইবে না, তখনও সেকেন্ড ওপিনিয়ন চাইবে, এবং ওই ক্রাউডের মধ্যে থেকে কেউ না কেউ তাকে সমর্থন করবে, এবং সেই সমর্থনের পরেও যখন সিজার শুনতে চাইবে না, ওর যে ব্যানিস্ট ভাই তাকে ফিরিয়ে আনতে চাইবে না, তখন সিজারকে হত্যা করা হবে, এইটা বলে যে সিজার তো জেনারেল ওয়েলফেয়ার অফ রোমের কথা ভাবেই না। মানে দিস ইজ অল দেয়ার প্ল্যান আর কি। হ্যাঁ, মানে এটা সবকিছুই প্ল্যান মাফিক ঘটছে এই গোটা ঘটনাটা। তাহলে এইখানে মেটিলিয়াস সিম্বার অন্য কারোর একটা ওপিনিয়ন চাইছে। ঠিক তখনই ব্রুটাস বলছে, আই কিস দাই হ্যান্ড বাট নট ইন ফ্ল্যাটারি সিজার, বলছে আমি তোমার হাতে চুম্বন করি কিন্তু ফ্ল্যাটারির জন্য নয়, তেল দিতে নয় সিজার। ডিজায়ারিং দি দ্যাট পাবলিয়াস সিম্বার মে হ্যাভ অ্যান ইমিডিয়েট ফ্রিডম অফ রিপিল, বলছে আমি তোমার হাতে চুম্বন করি কিন্তু ফ্ল্যাটারি করতে নয়, শ্রদ্ধাতে আমি তোমাকে, তোমার হাতে চুম্বন করি, এবং আমি তোমাকে অনুরোধ জানাই যে এক্ষুনি তাকে, অর্থাৎ এই মেটিলিয়াস সিম্বারের ভাইকে এক্ষুনি নির্বাসন থেকে ফিরিয়ে আনা হোক।
Caesar, what? Brutus? Caesar had least expected that Brutus too would join their group. বলছে কি ব্রুটাস তুমিও? হাউ ক্যান ইউ জয়েন, দ্যাট গ্রুপ? বলছে তোমার এই মতটা কি হতে পারে, তুমি ওদের মধ্যে কি করে হতে পারো, তুমি এটা বলো না ব্রুটাস। Cassius, pardon Caesar, Caesar, pardon. As low as to thy foot doth Cassius fall to beg enfranchisement for Publius Cimber. Cassius বলছে পার্ডন সিজার, ক্ষমা করবেন, আমায় ক্ষমা করবেন, কিন্তু আমি আপনার পায়ে পড়ছি। ক্যাসিয়াস আপনার পায়ে পড়তেও রাজি, যাতে পিবলিয়াস সিম্বারকে তাকে মুক্তি দেয়া হয়। এনফ্র্যাঞ্চাইজমেন্ট মানে ফ্রিডম, লিবার্টি, মুক্তি। ক্যাসিয়াস, আই কুড বি ওয়েল মুভড ইফ আই ওয়্যার অ্যাজ ইউ। বলছে হ্যাঁ, তোমরা এই যে অনুরোধগুলো করছো, ক্যাসিয়াস বলছে তোমরা অর্থাৎ ব্রুটাস, ক্যাসিয়াস, এরা যে অনুরোধগুলো করছে সেগুলোতে আমি হয়তো নড়ে বসতাম, আমি হয়তো আমার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটা আমি পরিবর্তন করতাম। ইফ আই ওয়্যার অ্যাজ ইউ, যদি আমি তোমাদের মতো সাধারণ লোক হতাম। ইফ আই কুড প্রে টু মুভ, প্রেয়ার্স উড মুভ মি। যদি এই অনুরোধগুলো দিয়ে আমাকে নাড়ানো যেত, আমাকে যদি বদলানো যেত, তাহলে আমি বদলে যেতাম। বাট আই এম কনস্ট্যান্ট অ্যাজ দ্য নর্দার্ন স্টার। কিন্তু আমি নর্দার্ন স্টার অর্থাৎ পোল স্টারের মতো, ধ্রুব তারার মতো আমি কনস্ট্যান্ট, আমি এক জায়গাতেই থাকি। অফ হুজ ট্রু ফিক্সড অ্যান্ড রেস্টিং কোয়ালিটি দেয়ার ইজ নো ফেলো ইন দ্য পার্মানেন্ট। কি বলছে এখানে? যার এই দৃঢ়তা এবং যার এই স্থিরতা, ট্রু ফিক্সড অ্যান্ড রেস্টিং কোয়ালিটি, যার এই দৃঢ়তা এবং যার এই স্থিরতা মতো, দেয়ার ইজ নো ফেলো, ফেলো মানে এখানে ইকুয়াল বা রাইভাল, ইন দ্য ফার্মামেন্ট। ফার্মামেন্ট মানে স্কাই। তাহলে স্কাইতে, গোটা আকাশে ধ্রুব তারা বা পোল স্টার যেরকম ভাবে একই জায়গায় থাকে, সে যেরকম নড়ন চরণ করে না, তার যে স্থিরতা, তার যে দৃঢ়তা, সে ওখান থেকে সরবেই না, পৃথিবীতে যাই হয়ে যাক। ঠিক সেরকমটাই আমি। যেরকম ধ্রুব তারার আর কেউ রাইভাল নেই, ধ্রুব তারার মতো আর একটিও তারা নেই গোটা আকাশে, ইন দ্য ফার্মামেন্ট। ফার্মামেন্ট মানে আকাশ। গোটা আকাশে ধ্রুব তারার রাইভাল বা ইকুয়াল যেরকম আর কেউ নেই, সেরকমটা আমার রাইভালও কেউ নেই। আমিও আমার যে অবস্থান, সেই অবস্থানে আমি দৃঢ়, আমি স্থির, আমি এখান থেকে সরবো না, আমি এখান থেকে নড়বো না। অর্থাৎ তোমরা যাই বলো, আমাকে এখান থেকে নড়াতে পারবে না তোমরা, অর্থাৎ আমার সিদ্ধান্ত অটুট থাকবে। দ্য স্কাইজ আর পেন্টেড উইথ আননাম্বার্ড স্পার্কস। বলছে স্কাইজ, আমাদের আকাশে, আকাশে প্রচুর তারা দিয়ে রাঙানো, আকাশ রাঙিয়ে তোলা হয়েছে তারাতে ভর্তি, স্টারসে ভর্তি। দে আর অল ফায়ার, তারা প্রত্যেকেই আগুন। অ্যান্ড এভরি ওয়ান ডাথ শাইন, এবং প্রত্যেকটা তারাই জলমল করে, প্রত্যেকটা তারাই ঝকমক করে। বাট দেয়ার ইজ বাট ওয়ান ইন অল ডথ হোল্ড দিস প্লেস। কিন্তু এই সব তারার মাঝখানেও কেবলমাত্র একটি তারাই রয়েছে, যে তার জায়গাতে অটুট থাকে, অনড় থাকে। সো ইন দ্য ওয়ার্ল্ড ইট ইজ ফার্নিশড ওয়েল উইথ মেন। বলছে আকাশে যেরকম ভাবে অনেক তারা রয়েছে, প্রত্যেকটা তারাতে আগুন রয়েছে এবং প্রত্যেকটা তারাই জল করে, কিন্তু সেই সব তারার মধ্যে কেবল একটি তারাই রয়েছে, যে তার অবস্থানে অটুট থাকে, অনড় থাকে। ঠিক সেরকম ভাবেই পৃথিবীতেও সেরকম। ইট ইজ ফার্নিশড ওয়েল উইথ মেন, অ্যান্ড মেন আর ফ্লেশ অ্যান্ড ব্লাড অ্যান্ড অ্যাপ্রিহেন্সিভ। এবং মানুষেরা ফ্লেশ অ্যান্ড ব্লাডের হয়, অ্যান্ড দে আর অ্যাপ্রিহেন্সিভ, দে টেক ইমপ্রেশনস। অ্যাপ্রিহেন্সিভ মানে they take impressions, they are perceptive to impressions. Yet in the number I do know but one that unassailable holds on his rank. তাহলে বলছে যে আকাশে যেরকম ভাবে প্রচুর তারা থাকে, প্রত্যেকে জল করে, প্রত্যেকের ভিতরে আগুন থাকে, কিন্তু কেবলমাত্র একটি তারাই তার যে অবস্থান, সেই অবস্থানে সেই অনড় থাকতে পারে। ঠিক সেরকম ভাবে মানুষের পৃথিবীতে, মানুষদের জায়গাতে প্রত্যেকটা মানুষই ফ্লেশ অ্যান্ড ব্লাড দিয়ে তৈরি, এবং প্রত্যেকেই আর পারসেপটিভ। কিন্তু তাও এই এত সকল মানুষের মধ্যেও কেবলমাত্র একজনই রয়েছে, হু ইজ আনঅ্যাসেলেবল, অর্থাৎ হু ইজ প্রুফ এগেনস্ট অল দি অ্যাটাকস অ্যান্ড হোল্ডস অন হিজ র্যাঙ্ক, এবং যে তার জায়গায় অনড় থাকে বা অটুট থাকে। আনশেকড অফ মোশনস, এবং বাইরের প্রেশার্স ফ্রম দ্য আউটসাইড, এইগুলোতে সে ইনডিফারেন্ট থাকে। হি ক্যান ওয়েল অ্যাবজর্ভ দ্য প্রেশার্স ফ্রম দ্য আউটসাইড, অ্যান্ড দ্যাট আই অ্যাম হি। এবং সেই মানুষটা, মানুষদের মধ্যে যে অটুট থাকে, অনড় থাকে, সেই মানুষটা হলাম আমি। লেট মি আ লিটল শো ইট ইভেন ইন দিস। এবং আমি যেহেতু অটুট থাকতে পারি, অনড় থাকতে পারি, এই ব্যাপারে হলেও আমাকে সেটা দেখাতে দাও।
দ্যাট আই ওয়াজ কনস্ট্যান্ট সিম্বার শুড বি ব্যানিশ, যে আমি এটা বলেই রেখেছিলাম এবং আমি অটুট ছিলাম যে সিম্বারকে যেন ব্যানিশ করা হয়। অ্যান্ড কনস্ট্যান্ট ডু রিমেইন টু কিপ হিম সো, এবং আমি অটুট ছিলাম যে তাকে ব্যানিশই রাখা হোক। সিনা, ও সিজার, আবার সিনা বলতে যাচ্ছিল, অনুরোধ করতে যাচ্ছিল সিজারকে। সিজার, হেন্স উইল দো লিফট আপ অলিম্পাস, বলছে না না চুপ করো, এখান থেকে যাও, তুমি গিয়ে অলিম্পাস, অর্থাৎ একটা পাহাড়, অলিম্পাস একটা পাহাড়ের নাম, বলছে তুমি অলিম্পাসকেও চাগিয়ে নিতে পারো, কিন্তু তুমি আমাকে সরাতে পারবে না, আমি অনড়ই থাকবো। তুমি পাহাড়কে নাড়িয়ে অন্য জায়গায় সরিয়ে দিতে পারো, কিন্তু আমি অনড়ই থাকবো, আমি অটুটই থাকবো, আমি এখান থেকে সরবো না। ডিসিয়াস ব্রুটাস, গ্রেট সিজার, সিজার ডাথ নট ব্রুটাস বুটলেস নীল, ডিসিয়াস ব্রুটাসও তাকে অনুরোধ করতে গেছিল, কিন্তু সিজার বলল যে তুমি কি দেখোনি যে ব্রুটাস হ্যাড ফ্রুটলেসলি রিকোয়েস্টেড মি, বুটলেস মানে ফ্রুটলেসলি বা ইন ভেন আর কি। কাসকা, স্পিক হ্যান্ডস ফর মি, কাসকা ঠিক তারপরেই বলছে যে হাতরা, হাত, হাত আমার হয়ে কথা বলবে। অর্থাৎ এতক্ষণ এরা সকলে মুখে বলছিল, অনুরোধ করছিল সিজারকে, কিন্তু কাসকা, যাকে অ্যাসাইন করা হয়েছিল, যে যে প্রথম ব্লোটা, প্রথম যে আঘাতটা সিজারের শরীরে আনা হবে টু মার্ডার হিম, সেটা প্রথমে কে করবে? কাসকা করবে। তাহলে কাসকা তাকে মুখে কিছু না বলে প্রথমেই হাত চালালো এবং তাকে আঘাত করলো মেরে ফেলবার জন্য। কাসকা ফার্স্ট, দেন দ্য আদার কনস্পিরেটর্স অ্যান্ড ব্রুটাস স্ট্যাব সিজার, এবং সিজারের খুব কাছের বন্ধু, প্রাণের বন্ধু ব্রুটাস শেষমেশ তাকে স্ট্যাব করলো, তাকে ছুরি মারল। সিজার, এট টু ব্রুট দেন ফল সিজার, সিজার তারপর বলল ইউ টু ব্রুটাস, এট টু ব্রুট মানে ইউ টু ব্রুটাস, বলছে তুমিও এদের দলে, তুমিও, দেন ফল সিজার, বলছে তুমিও যদি এদের দলে থাকো তাহলে আমার মরে যাওয়াই উচিত, আমার মরে যাওয়াই ভালো, ডাইজ, তারপর সিজার মারা যায়। তাহলে সিজার কখনো মেনে নিতে পারেনি যে তার প্রাণের বন্ধু, যে যেই বন্ধুকে মানে যাকে সে এত ভালো বন্ধু মনে করে, সেই ব্রুটাস তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে, সেই ব্রুটাস তার বিরোধিতা করবে এবং তাকে তাকে মারার যে প্ল্যান, সেই প্ল্যানের অন্যতম একজন কাণ্ডারি হবে, এবং সেই প্ল্যান এক্সিকিউট করবার জন্য যত রকম সাহায্য করতে হয় সেই সব সাহায্য ব্রুটাস করবে। সিজার মেনে নিতে পারেনি। সিজার মেনে নিতে না পেরে সিজার বলছে ইউ টু ব্রুটাস, বলছে বাদ বাকি যারা আছে তারা কেউ আমার কাছের নয়, তারা কেউ আমার কাছের নয়, তারা আমাকে মারছে, আমি মেনে নিতে পারি যে তাদের কারণ রয়েছে, কিন্তু তুমিও ব্রুটাস, তুমিও, মানে হয় না আমাদের কাছের যদি কেউ আমাদেরকে প্রচন্ড আঘাত করে বা আমাদের সঙ্গে প্রচন্ড বিশ্বাসঘাতকতা করে, আমাদের আমাদের রিয়াকশনটা কি হওয়া উচিত, বা আমাদের রিয়াকশন কি হয় যে তুমিও বা তুইও যে এরকমটা করতে পারলে, মানে অন্যরা করে, অন্যরা করবে কারণ তাদের আমি কাছের নয়, সে মানে তুমি আমার কাছের নয় সেই জন্যে করে, কিন্তু আমি তোমার কাছের এবং তুমি আমার কাছের একজন লোক, তা তুমি সেটা করতে পারলে। এট টু ব্রুট ইউ টু ব্রুটাস। সিনা, লিবার্টি, ফ্রিডম, tyranny is dead, run hence proclaim, cry it about the streets, বলছে লিবার্টি, ফ্রিডম, tyranny is dead, বলছে স্বাধীনতা পেয়ে গেছি আমরা, tyranny is dead, tyranny is dead বলতে এখানে সিনা বলতে চেয়েছে যে সিজার is an embodiment of tyranny who is now dead, so now tyranny is also dead, run hence, এক্ষুনি যাও, and proclaim, declare it, cry it about the streets, রাস্তায় রাস্তায় চিৎকার করে বলো যে লিবার্টি পেয়েছি, ফ্রিডম পেয়েছি, tyranny is dead, ক্যাসিয়াস, some to the common pulpits, কেউ কেউ কমন পালপিটসে যাওয়া, অর্থাৎ মার্কেট প্লেস, কমন জায়গা যেখানে সাধারণ লোকেরা ঘোরাঘুরি করে, কমন পালপিটস, অ্যান্ড ক্রাই আউট, এবং চিৎকার করে বলো লিবার্টি, ফ্রিডম অ্যান্ড এনফ্র্যাঞ্চাইজমেন্ট, আমরা স্বাধীনতা পেয়েছি, আমরা আমরা লিবার্টি পেয়েছি, ফ্রিডম পেয়েছি, ফ্রেটার্নিটি পেয়েছি। হ্যাঁ, সরি, ফ্রেটার্নিটি না, ব্রুটাস, পিপল অ্যান্ড সেনেটার্স বি নট অ্যাফ্রাইটেড, বলছে সাধারণ মানুষ এবং সেনেটার্স তোমরা ভয় পেও না, ফ্লাই নট, স্ট্যান্ড স্টিফ, পালিয়ে যাওয়ার দরকার নেই, দাঁড়াও, অ্যাম্বিশনস ডেট ইজ পেড,
বলছে ব্রুটাস কি বলছে, বলছে মানুষ, সাধারণ মানুষ এবং সেনেটর ভয় পাওয়ার দরকার নেই, পালিয়ে যাওয়ার দরকার নেই, এখানেই দাঁড়ান, অ্যাম্বিশনস ডেট ইজ পেড, অ্যাম্বিশনের যে ঋণ ছিল সেটা শোধ করা হয়ে গেছে। অর্থাৎ সিজার যে অ্যাম্বিশিয়াস ছিল, সিজার যে ভীষণ অ্যাম্বিশিয়াস হয়ে সবকিছুর ঊর্ধ্বে তার অ্যাম্বিশনকে রেখে রোমের ওয়েলফেয়ারকে ধূলিসাৎ করে দিয়েছে, তার ফলে তার যে ঋণ হয়েছিল সেটা তাকে শোধ করতে হতো। অ্যাম্বিশন রাখলে তার খরচ রয়েছে, সেই খরচটা কি না তার জীবন দিয়ে পেড হলো, পরিপূর্ণ হলো। Casca, go to the pulpit, Brutus, Decius Brutus, and Cassius too. Brutus, where is Publius? Cinna here, quite confounded with this mutiny. বলছে হ্যাঁ এই তো এখানে, পাবলিয়াস এখানে, কোয়াইট কনফাউন্ডেড অর্থাৎ পারপ্লেক্সড হয়ে রয়েছে, উইথ দিস মিউটিনি, এই যে রেবেলিয়ন, মিউটিনি মানে রেবেলিয়ন, প্রতিরোধ, রিভোল্ট, প্রতিবাদ, সেইটা কারণে, অর্থাৎ আমরা এই যে হত্যাটা করলাম, আমরা এই যে রিবেলিয়নটা করলাম, সেইটার ফলে পাবলিয়াস এখনো পারপ্লেক্সড হয়ে রয়েছে। মেটিলিয়াস সিম্বল, স্ট্যান্ড ফার্স্ট টুগেদার লেস্ট সাম ফ্রেন্ড অফ সিজার শুড চান্স, বলছে চলো আমরা সকলে এক জায়গায় দাঁড়াই, একসঙ্গে থাকি, যদি সিজারের কোনো বন্ধু আসে আমাদেরকে অ্যাটাক করতে। ব্রুটাস, টক নট অফ স্ট্যান্ডিং পাবলিয়াস, গুড চিয়ার, বলছে না না এখানে একসঙ্গে দাঁড়ানোর কথা বলো না পাবলিয়াস। দেয়ার ইজ নো হার্ম ইন্টেন্ডেড টু ইয়োর পার্সন, বলছে কোনো হার্মই তোমাকে ব্যক্তিগতভাবে কোনোকে হার্ম করা হবে এরকম কিচ্ছুটি হয়নি বা হবে না। নর টু নো রোমান এলস, অন্য কোনো রোমানেরও ব্যক্তিগতভাবে কোনো হার্ম করা হবে না, ক্ষতি করা হবে না। সো টেল দেম পাবলিয়াস, এটাই গিয়ে তুমি বাদ বাকিদের বলো, অর্থাৎ সাধারণ জনগণকে বলো যে তাদের কোনো ভয় নেই, তাদের ব্যক্তিগতভাবে তাদের কোনো ক্ষতি করা হবে না। ক্যাসিয়াস, and Livius Publius, lest that the people rushing on us should do your age some mischief, বলছে এবং পাবলিয়াস তুমি যাও এবং আমাদের এখান থেকে চলে যাও, কারণ যদি কেউ আমাদের এখানে আসে এই সিজারের হত্যার প্রতিশোধ নিতে, রিভেঞ্জ নিতে, তাহলে তোমার যে বয়স, শুড ডু ইউর এজ সাম মিসচিফ, তোমার বয়সের সঙ্গে, অর্থাৎ তোমার যেহেতু বয়স হয়েছে, তারা যদি কিছু গোলযোগ করে তুমি এখানে থেকো না, তোমার পক্ষে খারাপ হবে, কারণ তোমার বয়স হয়েছে। ব্রুটাস, do so and let no man abide this day deed but we the doers. ব্রুটাস কি বলছে? ব্রুটাস বলছে ডু সো, তুমি যাও এখানে থেকো না, অ্যান্ড লেট নো ম্যান অ্যাবাইড দিস ডিড, বলছে এই ডিডের, এই যে কাজটা আমরা করলাম, অর্থাৎ সিজারকে যে আমরা হত্যা করলাম, এই কাজটার কনসিকুয়েন্স যা হবে সেইটা যেন অন্য কেউ কাউকে না ভোগ করতে হয়, বাট উই দ্য ডুয়ার্স, আমরা যারা এটা করলাম আমরাই এর কনসিকুয়েন্সটাকে ভোগ করব, অন্য কাউকে যেন এটার কনসিকুয়েন্স বা এটার পরিণতি অন্য কাউকে যেন ভোগ না করতে হয়। Re-enter Trebonius, Cassius. Where is Antony? Trebonius fled to his house amazed, বলছে ভয় পেয়ে মার্ক অ্যান্টনি বাড়ি চলে গেছে। Men, wives and children stare, cry out and run as it were doomsday. তাহলে কি বলছে ট্রেবোনিয়াস এখানে এসে? ট্রেবোনিয়াস এসে বলছে সাধারণ লোক, স্ত্রীরা এবং বাচ্চারা তারা হাঁ করে তাকিয়ে রয়েছে এবং চিৎকার করছে এবং বাড়িতে দৌড়ে পালাচ্ছে, অ্যাজ ইট ওয়্যার ডুমসডে, যেন মনে হচ্ছে যে আজকের দিনটাই যেন ডুমসডে, অর্থাৎ দ্য ডে অফ জাজমেন্ট, দ্য জাজমেন্ট ডে। খ্রিশ্চান বিলিফ অনুযায়ী, অ্যাকর্ডিং টু খ্রিশ্চিয়ানিটি, দেয়ার উইল বি আ ডে, একটা এমন দিন আসবে যেদিন ঈশ্বর আমাদের সকলের বিচার করবেন এবং সেই দিনটাই পৃথিবীর শেষ দিন হবে। সেই দিনেই কি হবে না, বিচার পেয়ে কেউ স্বর্গে যাবে, someone will go to hell and someone will go to heaven. Brutus, fates, we will know your pleasures that we shall die. Brutus এবার এখানে ভীষণ একটা ফিলোসফিক্যাল কথা বলছে যে আমাদের ভাগ্যে কি রয়েছে সেটা তো আমরা সকলে জানি যে আমরা একদিন মরবই। ডেথ ইজ ইনএভিটেবল, নো ওয়ান ক্যান এসকেপ ডেথ। রবীন্দ্রনাথও তার একটি জায়গায়, একটি রচনায় তিনি বলে গেছেন যে জন্মালে মরিতে হবে, অমরকে কোথা কবে। হ্যাঁ, এটা খাঁটি সত্য। হার্ড ট্রুথ অফ লাইফ ইজ দ্যাট উই অল উইল ডাই ওয়ান ডে। সেটা আমরা জানি যে ডেথ ইজ ইনএভিটেবল, উই নো ইট ইজ, বাট দ্য টাইম অ্যান্ড দ্য ড্রয়িং ডেজ আউট দ্যাট মেন স্ট্যান্ড আপন। আমরা জানি যে আমাদের সকলকে মরে যেতেই হবে, কিন্তু তাহলে কিসের জন্য মানুষ কেয়ার করে? স্ট্যান্ড আপন মানে কেয়ার করা বা টেক কেয়ার করা। না, মানুষ কিসের জন্য চিন্তিত বা কনসার্ন বা অ্যাংশিয়াস?
না আমাদের এই মাঝের দিনগুলো, মারা যাওয়ার মাঝের যে দিনগুলো, সেই দিনগুলো ঠিক কিভাবে কাটাবো বা কিভাবে কাটবে আমাদের, কিভাবে চলবে, সেইটা নিয়ে মানুষেরা চিন্তিত। মারা যে যাব আমরা সকলে, সেটা সকলে আমরা জানি। ক্যাসিয়াস, why he that cuts off 20 years of life cuts off so many years of fearing death? ক্যাসিয়াস এখানে ভীষণ গুরুত্বপূর্ণ একটি কথা বলছে এবং ভীষণ একটা ফিলোসফিক্যাল একটা চিন্তা ভাবনার কথা এখানে ক্যাসিয়াস বলছে। যে কেন বলছে হি দ্যাট কাটস অফ 20 ইয়ার্স অফ লাইফ, বলছে সেই মানুষটা যে তার জীবন 20 বছর কমিয়ে দেয়। অর্থাৎ কিভাবে কমাতে পারে, ধরে নাও যে কারুর একজনের বেঁচে থাকার কথা 60 বছর অবধি, কিন্তু সে 60 বছর অবধি বেঁচে না থেকে তার যখন 40 বছর বয়স, সে তখন আত্মহত্যা করলো এবং মারা গেল। সেটা করলে সে কি করে? অ্যাকর্ডিং টু ক্যাসিয়াস, কাটস অফ সো মেনি ইয়ার্স অফ ফিয়ারিং ডেথ, সে এতগুলো বছর বাঁচিয়ে দেয় যে বছরগুলোয় তাকে মৃত্যুকে ভয় করে কাটাতে হতো। ভীষণ একটা ফিলোসফিক্যাল কথা ক্যাসিয়াস বলছে। কি বলছে? যে আমরা যত দিন বেঁচে থাকি বা যত বছর বেঁচে থাকি, উই কিপ অন লিভিং উইথ দ্য ফিয়ার অফ ডেথ, উই কিপ অন লিভিং উইথ দ্য ফিয়ার অফ ডেথ। যতদিন আমরা বেঁচে থাকি, আমরা ততদিন মৃত্যুকে ভয় পেতে পেতে বেঁচে থাকি যে এই না মারা যায়, এই না মারা যায়, এই না মারা যায়। কারণ ডেথ ইজ ইনএভিটেবল, কারণ ডেথকে কখনো কেউ এড়িয়ে যেতে পারে না। জন্মালে মরিতে হবে, অমরকে কোথা কবে। ফলত আমরা ভয় পেয়ে থাকি, মৃত্যুকে ভয় পেতে থাকি যে কবে ঠিক মৃত্যু চলে আসে, এবং সেই মৃত্যু ভয় আমাদের মধ্যে জাঁকিয়ে বসে। তাহলে ক্যাসিয়াস বলছে যে যে মানুষটি তার 60 বছর পর্যন্ত বাঁচার কথা ছিল, সে যখন 40 বছরে নিজের জীবন নিজে কেড়ে নেয়, তখন সে অ্যাকচুয়ালি যেটা করে সেটা হলো 20 বছর মৃত্যুকে ভয় পাওয়ার যে সময়, সেই সময়টাকে সে কমিয়ে আনে। অর্থাৎ 60 বছর অবধি যদি সে বাঁচতো, তাহলে 60 বছর তাকে মৃত্যুকে ভয় পেতে হতো। কিন্তু যেহেতু সে 40 বছরে মারা গেল, তাহলে 20টা বছর সে বাঁচালো, যে 20 বছর তাকে মৃত্যুকে ভয় পেতে হতো। ব্রুটাস, গ্র্যান্ট দ্যাট, যদি আমরা সেটাকেই কনসিডার করি, অ্যান্ড দেন ডেথ ইজ আ বেনিফিট, দেন ইজ ডেথ আ বেনিফিট। বলছে হ্যাঁ, তেমনটাই যদি আমরা ধরি। কেমনটা ধরি? যদি আমরা ধরি যে মৃত্যু যদি কেউ আগিয়ে নেয়, তাহলে তার এই যে মৃত্যুকে ভয় পাওয়ার যে বছরগুলো, মানে বেঁচে বেঁচে রয়েছে সেই সময় মৃত্যুকে ভয় পাচ্ছে সেই যে বছরগুলো, সেগুলো কমিয়ে, মানে সেটা কমিয়ে দেওয়া। তাহলে ডেথ একটা বেনিফিট, ডেথ তাহলে একটা সুযোগ বা একটা বেনিফিট। তার কারণ কি? মৃত্যুর সঙ্গে সঙ্গে আমরা তো সেই বছরগুলোকে কমিয়ে আনছি যে বছরগুলোয় আমরা মৃত্যুকে ভয় পেয়ে বেঁচে থাকতাম। মৃত্যুকে ভয় পেয়ে বেঁচে থাকার যে সময়টা, সেটাকেই তো আমরা মৃত্যুবরণ আগে করে নিয়ে থামিয়ে দিতে পারি, তাই না? যেটা আমি বললাম যে 60 বছর অব্দি একজনের বাঁচার কথা, কিন্তু সে 40 বছরে নিজে আত্মহত্যা করেছে। ফলত সে কি করলো? 20 বছর তার যে মৃত্যুকে ভয় পেয়ে কাটানোর সময়টা ছিল, আরো দীর্ঘ 20 বছর ছিল, সেটাকে সে কমিয়ে আনলো। সো আর উই সিজার্স ফ্রেন্ডস? ফলত আমরা এই হিসেবে ধরলে বা এই ভাবনায় যদি ভাবা যায়, তাহলে আমরা সিজারের বন্ধু, দ্যাট হ্যাভ অ্যাব্রিজড হিজ টাইম অফ ফিয়ারিং ডেথ। কি করেছি আমরা? না, আমরা কেন সিজারের বন্ধু হয়ে গেলাম হঠাৎ করে? তার কারণ এই ফিলোসফিতে যদি আমরা বিশ্বাস করি যে যার যে আত্মহত্যা করে বা হঠাৎ করে ডেথ চলে এলে, মৃত্যু চলে এলে, মৃত্যুকে ভয় পেয়ে কাটানো যে সময়, জীবনের যে সময়, সেটাকে কমিয়ে আনা, সেটাতে যদি আমরা বিশ্বাস করি, তাহলে আমরা সিজারের বন্ধু। তার কারণ কি? আমরা অ্যাব্রিজড করেছি, অর্থাৎ আমরা শর্ট করে দিয়েছি, আমরা সংক্ষিপ্ত করে দিয়েছি কাকে? হিজ টাইম অফ ফিয়ারিং ডেথ, তার যে মৃত্যুকে ভয় পেয়ে বেঁচে থাকার যে সময়টা, সেই সময়টাকে আমরা কমিয়ে দিয়েছি। অর্থাৎ কি বলতে চাইছে এখানে? বলছে যে সিজার যদি বেঁচে থাকতো আরো 10 বছর, 20 বছর, 50 বছর বা 100 বছর, তাহলে সিজার উইল কন্টিনিউ টু ফিয়ার ডেথ অ্যান্ড লিভ হিজ লাইফ। কিন্তু যেহেতু আমরা তাকে মেরেছি, আমরা অ্যাকচুয়ালি কি করলাম? তার যে মৃত্যুকে ভয় পাওয়ার সময়টা, মানে জীবনের যতদিন বেঁচে থাকবে ততদিন যদি আমরা মৃত্যুকে ভয় পেতে থাকি, তাহলে সিজার আরো ভয় পেত, এবং সেই ভয় পাওয়ার যে বছরগুলো, সেই বছরগুলোকেই তো অ্যাকচুয়ালি আমরা কমিয়ে দিলাম তাকে হত্যা করে। সেটাই বলছে ব্রুটাস। স্টুপ, রোমান স্টুপ, বলছে বেন্ড, রোমান্স সাধারণ জনগণ সকলে বেন্ড হও, বো ডাউন করো, অ্যান্ড লেট আস বাথ আওয়ার হ্যান্ডস ইন সিজার্স ব্লাড
আপ টু দ্য এলবোজ, এবং সিজারের রক্তে আমাদের হাত এলবো পর্যন্ত, কনুই পর্যন্ত আমরা রাঙিয়ে তুলি। অ্যান্ড বেসমিয়ার আওয়ার সোর্ডস, এবং আমাদের যে সোর্ড, যেগুলো দিয়ে, যে ইনস্ট্রুমেন্টটা দিয়ে, যে ওয়েপনটা দিয়ে আমরা সিজারকে হত্যা করেছি, সেই হত্যাতে আমরা রক্তের দাগ দিই। স্টেন দ্য সোর্ড উইথ ব্লাড, দেন ওয়াক উই ফোর্থ, এবং তারপর আমরা সামনের দিকে এগিয়ে যাই। ফোর্থ মানে সামনের দিকে। ইভেন টু দ্য মার্কেট প্লেস, এমনকি মার্কেট প্লেসেও আমরা এগিয়ে যাই। অ্যান্ড ওয়েভিং আওয়ার রেড ওয়েপন্স ওভার আওয়ার হেডস, এবং আমাদের এই যে মানে ব্লাড স্টেন্ড যে ওয়েপনটা, ব্লাড স্টেন্ড যে সোর্ডটা, সেটাকে আমরা আমাদের মাথার উপর তুলি। অ্যান্ড লেটস অল ক্রাই পিস, ফ্রিডম অ্যান্ড লিবার্টি, এবং সকলে আমরা চিৎকার করি যে এখন আমরা শান্তি পেয়েছি, স্বাধীনতা পেয়েছি, মুক্তি পেয়েছি, শান্তি পেয়েছি, স্বাধীনতা পেয়েছি, মুক্তি পেয়েছি, এই বলে আমরা চিৎকার করতে থাকি। মানে ওরা বলছে যে ওরা একটা পদযাত্রা করবে, একটা প্রসেশন করবে মার্কেট প্লেস অব্দি। সেই প্রসেশনে কি করবে না, সকলে আসবে এবং এসে আমরা সকলে সিজারের রক্তে কনুই অব্দি হাত রাঙিয়ে তুলবো, এবং আমাদের যে সোর্ডগুলো, অর্থাৎ যে ওয়েপনটা দিয়ে আমরা খুন করেছি সিজারকে, সেই ওয়েপনটাতেও আমরা রক্ত মাখাবো, এবং সেই রক্ত মাখা ওয়েপন আমরা মাথার উপরে তুলে একদম পুজো করবার মতো আমরা চিৎকার করে গিয়ে বলবো যে উই হ্যাভ অ্যাচিভড সামথিং, উই হ্যাভ অ্যাচিভড হোয়াট, we have achieved peace, freedom, and liberty. Cassius, stoop then and wash. How many ages hence shall these our lofty sins be acted over in states unborn and accents yet unknown? ভীষণ গুরুত্বপূর্ণ লাইন। ক্যাসিয়াস বলছে যে ঠিক আছে, চলো আমরা তাই করি। অ্যান্ড হাউ মেনি এজেস হেন্স, এখন থেকে আর কত বছর পরে, শ্যাল দিস আওয়ার লফটি সিন বি অ্যাক্টেড ওভার, আমরা এই যে কাজটা করলাম, সিজারকে হত্যা করে যে কাজটা করলাম, সেই কাজটি আজ থেকে কত বছর পরে আবার নতুন করে এনঅ্যাক্ট করা হবে, কোথাও একটা নাট্য রূপ দেয়া হবে এটার। এই যে কাজটা আমরা আজকে করেছি, এই কাজটাকে পরে কোনো একটা সময় আবার এনঅ্যাক্ট করা হবে, স্টেজড করা হবে, ড্রামাটাইজ করা হবে। ইন স্টেটস আনবর্ন অ্যান্ড অ্যাকসেন্টস ইয়েট আননোন, আজকের দিনে দাঁড়িয়ে আমরা যে হত্যা করলাম, আমরা জানি না যে আজ থেকে কত বছর পরে কতবার এটাকে এনঅ্যাক্ট করা হবে। ইন স্টেটস আনবর্ন, আজকের দিনে দাঁড়িয়ে যে স্টেটগুলো এখনো হয়তো জন্মায়নি, এখনো হয়তো আবিষ্কারই হয়নি, এরকম কোনো একটা জায়গাতে হয়তো এই ঘটনাটা নাট্যকায়িত হবে। ইন অ্যাকসেন্টস ইয়েট আননোন, এবং সেই সমস্ত ভাষাতেও আমাদের এই ঘটনাটি আবার নাট্যকায়িত হবে, ড্রামাটাইজড হবে, যে ভাষাটার এখনো আবিষ্কার হয়নি। অর্থাৎ আজ এখানে ক্যাসিয়াসের ধারণা যে ওরা যে কাজটি করলো সিজারকে হত্যা করে, সেই কাজটি একটা হিস্টোরিক্যাল কাজ। ফলত হিস্টোরিক্যাল কাজ হওয়ার ফলে এই কাজটা আজ থেকে অনেক বছর পরে এখনো হয়তো সেই সমস্ত দেশের আবিষ্কার হয়নি, এখনো হয়তো সেই সমস্ত ভাষার আবিষ্কার হয়নি, যে দেশে বা যে ভাষাতে এই যে ঘটনাটি, সেটিকে আবার পরে ড্রামাটাইজ করা হবে। অর্থাৎ দে হ্যাভ ডান অ্যান ইম্পর্টেন্ট থিং, দে হ্যাভ ডান অ্যান ইম্পর্টেন্ট থিং। হ্যাঁ, তারা একটা ভীষণ গুরুত্বপূর্ণ কাজ করেছে, যেটার একটা হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স রয়েছে। ফলত এটা আজ থেকে অনেক বছর পরে, বহু বছর পরে, মানে সেই দেশটির হয়তো এখনো আবিষ্কার হয়নি, সেই ভাষাটির এখনো আবিষ্কার হয়নি, সেরকম কোনো দেশে, সেরকম কোনো ভাষাতে তাদের এই কাজটি পুনরায় ড্রামাটাইজড হবে। ব্রুটাস, হাউ মেনি টাইমস শ্যাল সিজার ব্লিড ইন স্পোর্ট, বলছে আর কতবার ধরে যে সিজার আবার রক্তাক্ত হবে ইন স্পোর্ট, অর্থাৎ নাটকে অভিনয় করার জন্যে, যে সেই নাটকে অভিনয় করবে, যে সেই নাটকে সিজারের রোলটা প্লে করবে, তাকে স্পোর্টিংলি, খেলার ছলে, নাটকের ছলে তাকে রক্তাক্ত হতে হবে। দ্যাট নাও অন পম্পেস বেসিস লাই অ্যালং নো ওয়ার্দিয়ার দ্যান দ্য ডাস্ট, যেটা এখন, যেটা মানে সিজারের বডিটা, যে বডিটা এখন পম্পির যে বেসিস, অর্থাৎ পম্পের যে স্ট্যাচু, সেই স্ট্যাচুর পাশে শুয়ে রয়েছে, নো ওয়ার্ড দিয়ার দ্যান দ্য ডাস্ট, যেটার মূল্য ধুলোর থেকে বেশি কিছু নয়। বলছে যে সিজারের দেহর মূল্য ধুলোর থেকে বেশি কিছু নয়, যেটা এখন পম্পির স্ট্যাচুর পাশে শুয়ে রয়েছে, মাটিতে লুটোপুটি খাচ্ছে, সেই তার অভিনয় করতে গিয়ে, যে তার চরিত্রে অভিনয় করবে আজ থেকে অনেক বছর পরে, তাকে কতবার রক্তাক্ত হতে হবে স্পোর্টিংলি, অ্যাক্টিংলি, অ্যাক্ট করতে হবে, অ্যাক্টিং করতে হবে তাকে। ক্যাসিয়াস, so oft as that shall be, so often shall that not of us be called, the men
দ্যাট গেভ দেয়ার কান্ট্রি লিবার্টি। ভীষণ গুরুত্বপূর্ণ কথা, কারণ ক্যাসিয়াস কি বলছে যে যতবার এরকমটি হবে, যতবার এইরকম অভিনয় করবে কোনো একটা জায়গায়, ততবার সো অফেন শ্যাল দ্য নট, নট মানে গ্রুপ অফ আস বি কল্ড, আমাদের এই যে গ্রুপটা, আমাদের এই যে কনস্পিরেটরদের গ্রুপটা, সেই গ্রুপটাকে কি বলে চিহ্নিত করা হবে বা কি বলে পরিচয় দেয়া হবে? দ্য মেন দ্যাট গেভ দেয়ার কান্ট্রি লিবার্টি, আমাদেরকে গ্রুপ অফ কনস্পিরেটরদের কি বলা হবে না, এরা এদের দেশকে লিবার্টি দিয়েছিল, স্বাধীনতা দিয়েছিল। ডিসিয়াস ব্রুটাস। হোয়াট শ্যাল উই ফোর্থ, বলছে তাহলে এখন আমরা এগোই, আমরা তাহলে এখন যাই। ক্যাসিয়াস এভরি ম্যান অ্যাওয়ে, বলছে হ্যাঁ চলো সকলে মিলে যাই। ব্রুটাস শ্যাল লিড, ক্যাসিয়াস বলছে ব্রুটাস আমাদেরকে লিড করবে। অ্যান্ড উই উইল গ্রেস হিজ হিলস উইথ দ্য মোস্ট বোল্ডেস্ট অ্যান্ড বেস্ট হার্টস অফ রোম। এবং উই উইল গ্রেস হিজ হিলস, উই উইল গ্রেস হিজ হিলস মানে হচ্ছে আমরা তাকে সম্মান জানাবো। উই উইল অনার হিম, অনার হিম মানে এখানে ব্রুটাসকে, তার পদচ্ছাপ অনুসরণ করে। অর্থাৎ কি বলতে চাইছে যে ব্রুটাস আমাদেরকে লিড করে নিয়ে যাবে, ব্রুটাস আগে আগে যাবে এবং আমরা তার পিছনে পিছনে যাব তাকে অনার করে। উইথ দ্য মোস্ট বোল্ডেস্ট অ্যান্ড বেস্ট হার্টস অফ রোম, যারা কিনা গোটা রোমের সব থেকে বোল্ড এবং সব থেকে বেস্ট হার্ট। সেই সময়ই এন্টার আ সার্ভেন্ট, একটা সার্ভেন্ট এলো। সফট, আস্তে আস্তে, কি বলছো? ব্রুটাস বলতে গিয়ে থেমে গেল, আস্তে দাঁড়াও। হু কামস হিয়ার, কে আসছে? আ ফ্রেন্ড অফ অ্যান্টনিস, অ্যান্টনির একটা বন্ধু আসছে, মার্ক অ্যান্টনির একটা বন্ধু আসছে, ব্রুটাস বলছে। সার্ভেন্ট, অর্থাৎ এই সার্ভেন্টটাই মার্ক অ্যান্টনির বন্ধু, যেটা ব্রুটাস বলছে। দাস ব্রুটাস ডিড মাই মাস্টার বিড মি নীল, বলছে দেখো ব্রুটাস, আমার মাস্টার অর্থাৎ মার্ক অ্যান্টনি আমাকে আপনাকে নীল ডাউন হতে বলেছে আপনার কাছে, অর্থাৎ ওই যে মানে পায়ে হাত দিতে বলেছে বা ওই ঝুঁকে তাকে প্রণাম করতে বলেছে। দাস ডিড মার্ক অ্যান্টনি বিড মি ফল ডাউন, এবং ঠিক এইভাবে আপনার পায়ের সামনে পড়ে আমাকে বলতে বলেছে। অ্যান্ড বিং পস্ট্রেট, এবং এইভাবে ঠিক ঝুঁকে থেকে আমাকে বলতে বলেছে। দাস হি বেড মি সে ব্রুটাস ইজ নোবেল, ওয়াইজ, ভ্যালিয়েন্ট অ্যান্ড অনেস্ট, বলছে ব্রুটাস খুব ভালো, বুদ্ধিমান, সাহসী এবং সৎ। সিজার ওয়াজ মাইটি, সিজারও মাইটি ছিল, বোল্ড ছিল, রয়্যাল ছিল অ্যান্ড লাভিং ছিল। সে আই লাভ ব্রুটাস অ্যান্ড আই অনার হিম, তাহলে ওর চাকর কি বলছে এখানে ব্রুটাসকে এসেই, যে আমাকে ঠিক এইভাবে আপনার পায়ে পড়ে যেতে বলেছে এবং আপনার পায়ে পড়ে আমাকে এটা জানাতে বলেছে মার্ক অ্যান্টনি যে ব্রুটাস ভীষণ বুদ্ধিমান, অনেস্ট, সৎ এবং ভীষণ সাহসী, এবং সিজারও ভীষণ লাভিং, লয়াল, বোল্ড। সে আই লাভ ব্রুটাস অ্যান্ড আই অনার হিম, এবং সার্ভেন্টের থ্রুতে ইয়েকে ব্রুটাসকে জানাচ্ছে মার্ক অ্যান্টনি যে সে ব্রুটাসকে ভালোবাসে। অ্যান্ড সে আই ফিয়ার্ড সিজার, যে সে সিজারকে ভয় পেত। অ্যান্ড অনার্ড হিম, এবং তাকে শ্রদ্ধা করতো। অ্যান্ড লাভড হিম, এবং তাকে ভালোবাসতো। ইফ ব্রুটাস উইল ভাউচশেফ দ্যাট অ্যান্টনি মে সেফলি কাম টু হিম, যদি ব্রুটাস এটা কথা দেয়, ভাউচশেফ দ্যাট অ্যান্টনি মে সেফলি কাম টু হিম, কথা দেয় যে সে সেফলি, নিরাপদে তার কাছে আসতে পারে, অর্থাৎ আনহার্মড। যেহেতু সিজারকে মারা হয়েছে সেই জন্য অ্যান্টনি এখানে ভয় পাচ্ছে যে তাকেও হয়তো মারা হতে পারে। সেই জন্য সে তার সার্ভেন্টকে পাঠিয়ে এটা ব্রুটাসকে জিজ্ঞেস করতে বলেছে যে যদি ব্রুটাস তাকে কথা দেয় যে সে এখানে আনহার্মড আসতে পারে, আনহার্মড এখানে মানে নিরাপদে এখানে আসতে পারে, অ্যান্ড বি রিজলভড, এবং সে কনভিন্সড হতে পারে। রিজলভড মানে এখানে কনভিন্সড হওয়া। হাউ সিজার হ্যাড ডিজার্ভ টু লাই ইন ডেথ, যে ঠিক কি কারণে সিজার এখন মৃত্যুবরণ করলো বা কি কারণে সিজারকে এখন হত্যা করা হলো। মার্ক অ্যান্টনি shall not love Caesar dead so well as Brutus living, বলছে যদি এখন ব্রুটাস কথা দেয় যে মার্ক অ্যান্টনি নিরাপদে তার কাছে আসতে পারবে এবং ব্রুটাস তাকে এক্সপ্লেন করবে, জাস্টিফাই করবে যে কেন সিজারের মরে যাওয়া উচিত, তাহলে মার্ক অ্যান্টনি আর মৃত সিজারকে ভালোবাসবে না। তাহলে কাকে ভালোবাসবে, কার অনুরাগী হবে না, ব্রুটাসের অনুরাগী হবে। বাট উইল ফলো দ্য ফরচুনস অ্যান্ড অ্যাফেয়ার্স অফ নোবেল ব্রুটাস, এবং তারপর থেকে সে ব্রুটাসের সান্নিধ্য গ্রহণ করবে। থ্রু দ্য হ্যাজার্ড অফ দিস আনট্রড স্টেট, তাহলে এই যে পরিবর্তিত সময়, দিস চেঞ্জড স্টেট অফ অ্যাফেয়ার্স, আনট্রড স্টেট মানে হচ্ছে চেঞ্জড স্টেট অফ থিংস, সেই চেঞ্জড স্টেট অফ থিংসের যে রিস্ক, হ্যাজার্ডস, সেগুলোর মধ্যে দিয়ে সে সবসময় ব্রুটাসের অনুরাগী হয়ে থাকবে। অর্থাৎ সময় তো পরিবর্তিত হচ্ছে, মানে এই সময়টা তো পরিবর্তন হলো যে সিজার মারা গেল এবং ব্রুটাস এখন হয়তো
ওই জায়গার রুলার হবে, এরকম কিছু একটা হতে চলেছে বলে ধারণা আমাদের, আমরা অ্যান্টিসিপেট করছি। ফলত এই যে পরিবর্তিত সময়, সেই পরিবর্তিত সময়ের তো কিছু না কিছু রিস্ক থাকবে। তাহলে সেই রিস্ক থাকা সত্ত্বেও যদি ব্রুটাস ওর সার্ভেন্টকে বলে যে মার্ক অ্যান্টনি এখানে নিরাপদ আনহার্মড আসতে পারবে, এবং তাকে যদি বোঝায়, তাকে যদি এক্সপ্লেন করে যে কেন সিজারের এখন মরে গেছে, যে সিজার তাকে হত্যা করা হলো সেটা ঠিক, তাহলে সে আর যে মৃত সিজার তাকে ভালোবাসবে না, এবং সে ভালোবাসবে কাকে? ব্রুটাসকে ভালোবাসবে। এবং এই যে পরিবর্তিত সময়, সেই পরিবর্তিত সময়ে যতই রিস্ক থাকুক, যতই বিপদ থাকুক, সে উইথ অল ট্রু ফেথ, সমস্ত বিশ্বাস নিয়ে এবং সমস্ত আশা নিয়ে সে ব্রুটাসের অনুরাগী হবে। সো সেজ মাই মাস্টার অ্যান্টনি, আমার মাস্টার অ্যান্টনি এরকমটাই বললো ব্রুটাস। দাই মাস্টার ইজ এ ওয়াইস অ্যান্ড ভ্যালিয়েন্ট রোমান, বলছে তোমার মাস্টার একজন ভীষণ বুদ্ধিমান এবং ভীষণ সাহসী একজন রোমান। আই নেভার থট হিম ওয়ার্স, আমি তাকে কখনো এর থেকে খারাপ কিছু ভাবিনি। টেল হিম সো প্লিজ হিম কাম আন টু দিস প্লেস, যে তাকে বলো যে সে যেন এখানে আসে। হি শ্যাল বি স্যাটিসফাইড, তাকে স্যাটিসফাই করা হবে, অর্থাৎ তাকে ঠিক করে উত্তর দেয়া হবে যে কেন তারা সিজারকে মারলো, কেন সিজারের মরে যাওয়াটা জাস্ট, এবং অ্যান্ড বাই মাই অনার ডিপার্ট আনটাচড, এবং আমি কথা দিচ্ছি যে তাকে কেউ ক্ষতি করবে না, সে আনটাচড আনহার্মড হয়ে ফিরে যাবে। তাকে আমি উত্তর দেব, সে যদি এখানে আসতে চায় তাকে আসতে বলো, আমি তাকে উত্তর দেব যে সিজারকে কেন মারা হয়েছে, কেন হত্যা করা হয়েছে, এবং সে তার গায়ে কেউ হাত দেবে না, সেটা আমি কথা দিলাম, সে আনহার্মড হয়ে ফিরে যাবে। সার্ভেন্ট, আই উইল ফেচ হিম প্রেজেন্টলি, প্রেজেন্টলি মানে ইমিডিয়েটলি, বলছে ঠিক আছে আমি তাহলে তাকে এক্ষুনি তৎক্ষণাৎ আমি তাকে ডেকে পাঠাচ্ছি। এক্সিট, এবং বেরিয়ে গেল। ব্রুটাস, আই নো দ্যাট উই শ্যাল হ্যাভ হিম ওয়েল টু ফ্রেন্ড, ব্রুটাস এটা শোনার পরে বলছে যে আমি জানতাম বা আমি জানি যে আমরা মার্ক অ্যান্টনিকে একজন বন্ধু হিসেবে দেখতে পারি। বন্ধু হিসেবে অর্থাৎ বলতে চাইছে যে ও সিজারের দলে থাকবে না, ও গ্রুপ অফ কনস্পিরেটরদের দলেই যোগ দেবে, মানে কনস্পিরেটরদের হয়েই ও কথা বলবে, মানে হি উইল নট প্রোটেস্ট, হি উইল নট মেক আ মিউটিনি আউট অফ ইট। কারণ সিজারকে মারা হয়েছে সেটা নিয়ে তো মার্ক অ্যান্টনি যেহেতু সিজারের খুব ভালো বন্ধু, সেই জন্য মার্ক অ্যান্টনি ওদের বিরুদ্ধে যেতে পারে সেরকমটা আশঙ্কা করেছিল। কিন্তু ব্রুটাস এখানে বলছে যে আমার মনে হয় বা আমি জানি যে মার্ক অ্যান্টনিকে আমরা বন্ধু হিসেবে পাবো, অর্থাৎ সে সিজারের মৃত্যু নিয়ে খুব একটা হইচই কিছু করবে না, সে আমাদের সঙ্গেই থাকবে। ক্যাসিয়াস, আই উইশ উই মে, বলছে হ্যাঁ আমিও সেরকমটাই চাই যে আমরা যেন তাকে বন্ধু হিসেবেই পাই। বাট ইয়েট হ্যাভ আই আ মাইন্ড, কিন্তু তাও আমার একটা ডাউট রয়েছে। এখানে হ্যাভ আই আ মাইন্ড মানে আমার একটা ডাউট রয়েছে। দ্যাট ফিয়ার্স হিম মাচ, যেটা তাকে ভয় পায়। অ্যান্ড মাই মিস গিভিং স্টিল, এবং আমার এই যে সন্দেহ, আমার এই যে ডাউট, সেটা স্টিল এখনো ফলস শিউটলি টু দ্য পারপাস, এবং আমার এই যে সন্দেহ, আমার এই যে ডাউট, সেগুলো সবসময় খুব বিচক্ষণভাবে, শিউটলি মানে খুব বিচক্ষণভাবে সেটা ঠিক হয়ে যায়। ফলস শিউটলি টু দ্য পারপাস মানে আমি যা কিছু সন্দেহ করি, যা কিছু ডাউট থাকে আমার, এবং আমার মনে যেটা হয়, হ্যাভ আই এ মাইন্ড, আমার মনে যা কিছু হয়, আমার সন্দেহ যা কিছু হয়, সেই সবগুলো ভীষণ মানে খারাপভাবে, ভীষণ বিচক্ষণভাবে সেটা কি হয় না, সেটা সত্যিতে রূপান্তরিত হয়। ব্রুটাস, বাট হিয়ার কামস অ্যান্টনি, এবার মার্ক অ্যান্টনি এসে গেছে। কিন্তু মার্ক অ্যান্টনি আসছে, রি এন্টার অ্যান্টনি, ওয়েলকাম মার্ক অ্যান্টনি, বলছে এসো এসো মার্ক অ্যান্টনি এসো। ব্রুটাস বলছে এসো মার্ক অ্যান্টনি। তাহলে আজকের জন্য এইটুকুই। এবার অ্যাক্ট 3 সিন 1 এর বাদ বাকি যে পার্টটুকু পড়ে রইল, সেটা আমরা আবার পরের ভিডিওটায় বা পরের পার্টটায় আমরা সেটাকে কভার করবার চেষ্টা করব। থ্যাংক ইউ।